আবির মাত্র ৭ বছরের এক মেধাবী শিশু। সে খুব আদরের, শান্ত স্বভাবের, কিন্তু রাত হলে ভীষণ ভয় পায়। বাইরে যদি বৃষ্টি পড়ে, যদি বিদ্যুৎ চমকায় অথবা কোথাও ছায়া পড়ে, আবির কুঁকড়ে যায়। সেই রাতে আকাশে মেঘের গর্জন কানে কাঁটা দিয়ে ওঠে। জানালায় বাতাস ধাক্কা খাচ্ছে, দূরে কুকুর ডাকছে, আর আবির বিছানায় বসে আছে। আবির ফিসফিস করে বলে, বাবা, আমি ভয় পাচ্ছি, অনেক ভয়। বাবা তখন পাশের ঘরে নামাজ শেষে তসবিহ পড়ছিলেন। ছেলের কণ্ঠ শুনেই তিনি ছুটে এলেন। মুখে স্নেহ ভরা হাসি, কণ্ঠে কোমলতা। আবির, ভয় পাওয়ার কিছু নেই। রাত শুধু অন্ধকার নয়, এটা তো আল্লাহর তৈরি সময়। যার কণ্ঠে কুরআন আছে, তার পাশে কখনো অশুভ কিছু থাকতে পারে না। তাহলে আমি কি করব বাবা? আজ আমি তোমাকে এমন একটি সূরা শেখাব, যা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি ঢাল। এই সূরা যখনই পড়বে, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। প্রার্থনা করছি ভোরের প্রতিপালকের কাছে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার নামলে তার অনিষ্ট থেকে, গিঁটে ফুঁ দেয়া জাদুকারিনীদের অনিষ্ট থেকে, এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে। বাবা, এই সূরাতে তো কত কিছু থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হচ্ছে। হ্যাঁ, এই সূরাটি আমাদের ভয় দূর করে, আমাদের রক্ষা করে, যদি আমরা বিশ্বাস করি এবং পড়ে নেই। সেই রাতেই আবির প্রথমবার নিজে নিজে সূরা ফালাক পড়ল। ধীরে ধীরে তার বুকটা হালকা হয়ে গেল, চোখ বন্ধ হয়ে এলো, এক ভয়হীন ঘুমে সে ঢলে পড়ল। পরদিন সকালে সূর্যের আলোয় ঝলমল করছে ঘর। আবির ঘুম থেকে উঠে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি গতরাতে সূরা ফালাক পড়েছিলাম, আমি আর ভয় পাইনি। তুমি এখন সত্যিকারের সাহসী সন্তান। কোরআন আমাদের সবচেয়ে বড় ঢাল। শোনা, যদি শিশুরা সূরা ফালাক পড়ে নেয় সকালে ও রাতে, তবে আল্লাহ তাদের ভয়, অশুভ ও হিংসা সবকিছু থেকে রক্ষা করেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন।